ওয়েলকাম টু আরিয়াজন একাডেমি। আশা করছি সবাই ভালো আছো। সবাইকে স্বাগত। আজকে আমাদের নবম শ্রেণীর 15 অধ্যায় কোষে দেখি 15.3-এর 9 দাগের প্রশ্ন থেকে ক্লাসটি শুরু হবে এবং প্রতিটি প্রশ্নকে আমাদের ডিটেলসে সমাধান করতে হবে। চলো তাহলে আজকের ক্লাসটি শুরু করা যাক। ঠিক কিনা? সবাই তো প্রশ্নের সমাধান বুঝে, কিন্তু আমাদের শুধু কি প্রশ্নের সমাধানই বুঝতে হবে? আর কোনো কাজ নেই আমাদের? অবশ্যই কাজ আছে। প্রতিটি প্রশ্নের মধ্যে যে সমস্ত চতুর্ভুজগুলো এসেছে, সে সমস্ত চতুর্ভুজের ক্ষেত্রফলগুলোর যে সূত্রগুলো আমরা পেয়েছি, সেই সমস্ত সূত্রগুলোকে আমাদের বুঝতে হবে, যাতে আমাদের দীর্ঘদিন মাথায় সেই সমস্ত সূত্রগুলো বসে থাকে। যেমন এই চিত্রটা, এই চতুর্ভুজটা হচ্ছে ট্রাপিজিয়াম। এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি হয়? হাফ ইন্টু সমান্তরাল বহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা। কি? হাফ ইন্টু সমান্তরাল বহুদ্বয়ের দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। সমান্তরাল বহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি। ধরে নিলাম এটা এক্স এবং এটা হচ্ছে ওয়াই। এটা হলো এক্স মিটার, এটা হচ্ছে ওয়াই মিটার। তাহলে হাফ ইন্টু সমান্তরাল বহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা। উচ্চতা ধরে নিলাম এইচ মিটার। তাহলে হাফ ইন্টু সমান্তরাল বহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা, এই সূত্রটা কিভাবে তৈরি হয়েছে এটা আমাদের বুঝতে হবে। তো আমাদের একমাত্র হাতিয়ার ছিল, সবাইকে বলেছিলাম, সর্বপ্রথম বলেছিলাম হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটা হচ্ছে আমাদের একটা হাতিয়ার, যে হাতিয়ার দিয়ে প্রতিটি চতুর্ভুজকে ভেঙে ভেঙে ক্ষেত্রফল বার করা যায়। যেমন এই ট্রাপিজিয়াম আছে, এই ট্রাপিজিয়ামকে যদি এখন আমাদের হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতায় আনতে হয়, তাহলে অবশ্যই এখানে ত্রিভুজ তৈরি করতে হবে। এখানে কি করতে হবে? ত্রিভুজ তৈরি করতে হবে। যদি কেউ যুক্ত করে দিই, তাহলে সে দেখতে পেল এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে এবং এখানেও একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। নাম দেওয়া হচ্ছে এ বি সি ডি। এই ট্রাপিজিয়ামের ত্রিভুজটা হচ্ছে একটা এবিসি, যেহেতু এসি হচ্ছে কর্ণ, ট্রাপিজিয়ামের কর্ণ হচ্ছে এসি। ত্রিভুজ পেলাম এ বি সি যোগ ত্রিভুজ এ ডি সি। এই দুটি ত্রিভুজের ক্ষেত্রফলকে যোগ করে দিলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল এ বি সি ডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বেরিয়ে আসবে। তো তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি হচ্ছে ওয়াই, উচ্চতা ইন্টু এইচ, উচ্চতা হচ্ছে এইচ, যোগ হাফ ইন্টু এই ত্রিভুজের এ সি ডি এই ত্রিভুজের ভূমি হচ্ছে এক্স ইন্টু উচ্চতা কোনটা? উচ্চতাও হবে এইচ। কিন্তু কেন কিভাবে? এইচ হলো, যদি এই বি বিন্দু থেকে এই রেখাকে একটু বর্ধিত করে দিলাম, এই রেখাকেও একটু বর্ধিত করে দিলাম, এই রেখাকেও বর্ধিত করে দিলাম, এই রেখাকেও বর্ধিত করে দিলাম। প্রশ্নে বলা হয়েছে বা এখন বলা হচ্ছে এই সমান্তরাল বহুদ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব কি বলা হচ্ছে? এই সমান্তরাল বহুদ্বয়ের লম্ব দূরত্ব হচ্ছে এইচ মিটার। অর্থাৎ এই স্থান থেকে এই স্থানের যে দূরত্বটা আছে এটাই হচ্ছে এইচ। তাহলে এখানে যদি এইচ হয়, তাহলে এখানেও কি হবে? এইচই হবে, যেহেতু সমান্তরাল আছে। এই রেখা এবং এই রেখা পরস্পর সমান্তরাল এবং এদের মধ্যে দূরত্বটাই হচ্ছে উচ্চতা। তাহলে এই ত্রিভুজের উচ্চতা যদি এইচ হয়, এই ত্রিভুজের উচ্চতা কি হবে? এখান থেকে উচ্চতা অঙ্কন করতে হবে, তাহলে এখানে তখনও এইচ হবে, তখনও কি হবে? এইচ হবে, তখনও এইচই হবে। তাই দুজনের জন্যই এইচ হচ্ছে। এবার হাফ ইন্টু এইচ কমন গেলে এখানে এক্স প্লাস ওয়াই হবে, আর এটাকে ভালোভাবে লেখা হয় হাফ ইন্টু সমান্তরাল বহুদ্বয়ের সমষ্টি ইন্টু উচ্চতা। এটাই হয়ে যায় সূত্র, এবং এবার আমাদের মনে থাকবে। আর কেউ কি ভুলাতে পারবে? এবার চলো প্রশ্নের সমাধান দেখে নেওয়া যাক। 9 দাগের প্রশ্ন বলা হয়েছে একটি ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 1400 বর্গ ডেকামিটার। একটি ট্রাপিজিয়াম আছে, ওই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল প্রশ্নে বলে দিয়েছে 1400 বর্গ ডেকামিটার। উহার সমান্তরাল বহুদ্বয়ের লম্ব দূরত্ব 20 ডেকামিটার। সমান্তরাল বহুদ্বয় আছে,
এই সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব বলে দিয়েছে 20 ডেকামিটার, দ্যাট ইজ, তার মানে এই সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব অর্থাৎ উচ্চতা বলে দিয়েছে 20 ডেকামিটার উচ্চতা। যারা প্রতিটি ভিডিও দেখেছে তাদের কনসেপ্ট ভালোভাবে ক্লিয়ার হয়ে গেছে। যারা এখনো পর্যন্ত আগের ভিডিওগুলো দেখোনি তাদের বলা হচ্ছে তারা অবশ্যই সেই সমস্ত ভিডিওগুলো দেখে নাও, যাতে কনসেপ্টটা আরো ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। প্রতিটি ভিডিওতে প্রতিটি প্রশ্নকে ডিটেলসে সমাধান করানো হয়েছে এবং কনসেপ্টকেও ভালো করে বুঝিয়ে দেওয়া হয়েছে। তাই অবশ্যই তোমরা সবাই আগের ভিডিওগুলো দেখে নাও, কনসেপ্টটা আরো মজবুত হয়ে যাবে। এবং বলেছে সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের অনুপাত। এই যে সমান্তরাল বাহুদ্বয় আছে, এই সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের অনুপাতও বলে দিয়েছে 3:4 হলে ওই বাহুদ্বয়ের দৈর্ঘ্য হিসাব করে লিখি। আগে আমাদের ছবি অঙ্কন করতে হবে। প্রশ্নের সমাধানকে আরো ভালোভাবে বুঝতে হলে অবশ্যই আমাদের ছবির প্রয়োজন হয় এবং ছবিকে আমাদের ভালো করে বুঝতে হবে। ছবি বুঝে গেলে প্রশ্নের সমাধান অর্ধেক হয়ে যায়। ধরে নিচ্ছি এ বি সি ডি হচ্ছে একটি ট্রাপিজাম। এবিসিডি এই ট্রাপিজিয়ামের এডি বাহু এবং বিসি বাহু পরস্পর সমান্তরাল। এডি সমান্তরাল বিসি, ধরে নিলাম যে এডি বাহু এবং বিসি বাহু পরস্পর সমান্তরাল আছে। এই সমান্তরাল বাহুদের মধ্যে দূরত্ব বলেছে, লম্ব দূরত্ব বলেছে, দ্যাট ইজ উচ্চতা, ধরে নিলাম এপি। এপি বলেছে প্রশ্নের মধ্যে 20 ডেকামিটার। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি হয়? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা। সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা। কি করে আসলো? সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি ইন্টু উচ্চতা কি করে আসলো, সেগুলো অবশ্যই আমরা এই প্রশ্নের সমাধানে বুঝে নিব। আমাদের আলাদা করে কনসেপ্টকে বোঝার কোনো প্রয়োজন নেই, এখানে এই সূত্রের কনসেপ্টটা দিয়ে দেওয়া হবে সমাধানের সাথে সাথে। তাহলে এবিসিডি একটি ট্রাপিজিয়াম লিখবো। এবিসিডি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয় সমান্তরাল বাহুদ্বয় এডি ও বিসি এর এডিও বিসি, ঠিক আছে, এডিও বিসি। এবার কি ধরবো? এবার ধরবো এপি হচ্ছে এই ট্রাপিজিয়ামের কি উচ্চতা। আগে আমাদের লিখতে হবে সমান্তরাল বাহুদ্বয় এডি ও বিসি এর লম্ব দূরত্ব। সমান্তরাল বাহুদ্বয়ের লম্ব দূরত্ব, সমান্তরাল বাহুদ্বয়ের, এবং দিয়ে এখানে লিখলে বেশি ভালো হবে, এবং সমান্তরাল বাহুদ্বয়ের লম্ব দূরত্ব, দ্যাট ইজ উচ্চতা, অর্থাৎ উচ্চতা এপি। যেহেতু এখানে চিত্রের মধ্যে এপি লিখে দেওয়া হয়েছে যে উচ্চতা আছে, তাই আমাদের লিখতে হবে এপি সমান সমান 20 ডেকামিটার। এতটুকু কাজ আমাদের আগে করে নিতে হবে এবং প্রশ্নের মধ্যে এবিসিডি এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল দিয়েছে, সেটাও লিখে নেব। দেওয়া আছে এবিসিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, জিয়ামের ক্ষেত্রফল 1400 বর্গ ডেকামিটার। হয়ে গেছে। এখন প্রশ্নে বলা হয়েছে এডি অনুপাত বিসি এবং দেওয়া আছে দিয়ে এতটুকু লেখা হয়েছে, এবং এডি অনুপাত বিসি সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে, অর্থাৎ সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের অনুপাত বলেছে 3:4। ধরে নিব, ধরি
বা মনে করি লিখে নিব এডি সমান সমান, ধরি এডি সমান সমান 3x ডেকামিটার। অনুপাত থেকে বাইরে নিয়ে আসলে যে কোনো একটা চলরাশি দিয়ে গুণ করতে হয়, এখানে x চলরাশি দিয়ে আমাদের গুণ করতে হচ্ছে। ও বিসি সমান সমান 4x ডেকামিটার। এবার আমাদের লিখতে হবে এবিসিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। অতএব এবিসিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। সূত্র অনুযায়ী বা সূত্রানুসারে যেহেতু আবার আমাদের লিখতে হচ্ছে এবিসিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, তাই এখানে সূত্রানুসারে আগে লিখে দিতে হবে অথবা এখানে লিখে দিতে হবে, কোনো অসুবিধা নেই। হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল 3x এবং এটা হচ্ছে 4x। সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, সমান্তরাল বাহুদ্বয় 3x প্লাস 4x ইন্টু এই সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব, দ্যাট ইজ এপি, দ্যাট ইজ কত? 20 ডেকামিটার, অর্থাৎ উচ্চতা। সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। 2 দিয়ে 20 কে কাটলে 10 আসবে, 10 ইন্টু 3x প্লাস 4x কত হয়ে যাবে? 7x। এর তো বর্গ ডেকামিটার। শর্তানুসারে এবার আমাদের লিখতে হবে, বা প্রশ্নানুযায়ী অথবা শর্তানুসারে আমাদের কি লিখতে হবে? আমাদের লিখতে হবে 10 ইন্টু 7x আমাদের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, এবং প্রশ্নে যেটা দিয়েছে দুটোই সমান হবে, বা দিয়ে 7x সমান সমান 1400 বাই 10 হবে, 0 0 কেটে যাবে, বা দিয়ে আবার x সমান সমান হবে 140 বাই 7টা নিচে আসবে 7 দিয়ে কাটলে আসলো 20। অতএব x সমান সমান বেরিয়ে আসলো 20, x বেরিয়ে এসেছে 20। এবার এই ট্রাপিজিয়ামের এডি বাহু এবং বিসি বাহুর দৈর্ঘ্য বেরিয়ে আসবে। আমাদের লিখতে হবে এ বি সি ডি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য, বা একেবারে লিখলে বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে কি বেরিয়ে আসলো? এডি অর্থাৎ 3 গুণিত 10, 3x আছে, 3 গুণিত 10 কেন 20, 3 গুণিত 20 হয়ে যাবে, যেহেতু x এর ভ্যালু 20, 60 ডেকামিটার, এবং 4 গুণিত 20 সমান সমান 80 ডেকামিটার। প্রশ্নে বার করতে বলেছিল ওই বাহুদ্বয়ের দৈর্ঘ্য হিসাব করে লিখি, এই বাহুদ্বয়ের দৈর্ঘ্য হিসাব করে লেখা হয়েছে। যদি কোথাও বিন্দু মাত্র ডাউট থাকে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে, সেই ডাউট ক্লিয়ার করার অবশ্যই চেষ্টা করা হবে। আগে এই প্রশ্নের সমাধানকে ভালোভাবে লক্ষ্য করো। 10 দাগের প্রশ্ন বলা হয়েছে 8 সেমি বাহু বিশিষ্ট সুষম ষড়ভুজের বা ষড়ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করে লিখি। প্রশ্নে বলে দিয়েছে 8 সেমি বাহু বিশিষ্ট একটি সুষম ষড়ভুজাকার ক্ষেত্র আছে এবং সেই ক্ষেত্রের আমাদের ক্ষেত্রফল বার করতে বলা হয়েছে। 1 2 3 হয়ে গেল, 4 5 হয়ে গেল, 6 হলো সুষম ষড়ভুজ। তাহলে আরেকবার অঙ্কন করে নিচ্ছি, হয়ে গেছে। সুষম ষড়ভুজের মানেটা হচ্ছে যে প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, এবং
এই সুষম ষড়ভুজের প্রতিটি কর্ণকে যুক্ত করা হলে কি উৎপন্ন হচ্ছে? প্রতিটি কর্ণকে যখনই যুক্ত করা হবে তখন ত্রিভুজ উৎপন্ন হবে। 1 2 3 4 5 6 6টি ত্রিভুজ উৎপন্ন হবে এবং প্রতিটি ত্রিভুজের এক একটি বাহুর দৈর্ঘ্য এ পেয়ে যাচ্ছি। প্রতিটি ত্রিভুজের এক একটি বাহুর দৈর্ঘ্য এ পেয়ে যাচ্ছে। যেহেতু এই ষড়ভুজাকার হচ্ছে সুষম, অর্থাৎ প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, তাই প্রতিটি ত্রিভুজের এক একটি বাহুর দৈর্ঘ্য সমান হয়ে গেছে। এতটুকু কাজ আমাদের জানা হয়ে গেছে। এবার প্রশ্ন হচ্ছে, এই সুষম ষড়ভুজের যে ত্রিভুজগুলো উৎপন্ন হয়েছে সেগুলো কি সমবাহু ত্রিভুজ, সেগুলো কি বিষমবাহু ত্রিভুজ, নাকি সেগুলো সমদ্বিবাহু ত্রিভুজ? সুষম ষড়ভুজের প্রতিটি কোণের মান কত হয় আগে আমাদের জানতে হবে। প্রতিটি কোণের মান কত হয়? প্রতিটি কোণের মানের সূত্র বার করার সূত্র হচ্ছে n-2 ইন্টু 180/n। 180/n। n হচ্ছে এখানে কত? n হচ্ছে এখানে 6 - 2 ইন্টু 180/6। 4 গুণিত এখানে এসে যাবে, এখানে কত আসবে? 30 আসবে, 120 ডিগ্রি। অর্থাৎ সুষম ষড়ভুজে প্রতিটি কোণের মান কত আছে? 120 ডিগ্রি। প্রতিটি কোণের মান কত? 120 ডিগ্রি। এটা যদি 120 ডিগ্রি হয় এবং যেহেতু প্রতিটি বাহু সমান আছে, তাহলে এই কোণ 60 ডিগ্রি হবে, এই কোণও 60 ডিগ্রি হবে। সেম একই ভাবে এতটুকু 60 ডিগ্রি হবে, এতটুকু 60 ডিগ্রি হবে, হবে তো? সেম একই ভাবে এখানেও 60 হবে, এখানেও 60 হবে। অর্থাৎ প্রতিটি ত্রিভুজ সমবাহু ত্রিভুজ আছে। কেন সমবাহু ত্রিভুজ আছে? যদি এই ত্রিভুজকে বার করে লেখা হয়, যদি লেখা হয়, এটা হলো এ কোণের মান 60 ডিগ্রি, এই কোণের মানও 60 ডিগ্রি, তাহলে অবশ্যই এই কোণের মানও কত হবে? 60 ডিগ্রি হবে। যেহেতু ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, এটা 60 হয়ে গেছে, এটাও 60 হয়ে গেছে, অবশ্যই এটাও 60 হবে। আর প্রতিটি কোণের মান যখনই সমান হয়ে যাবে তখন প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হবে। অর্থাৎ এখানে প্রতিটি ত্রিভুজই হচ্ছে সমবাহু ত্রিভুজ। তাই আমাদের লেখনীয় কর্ণগুলিকে যুক্ত করলে সুষম ষড়ভুজের কর্ণগুলিকে যুক্ত করলে ছটি সর্বসম সমবাহু ত্রিভুজ উৎপন্ন হয়। অতএব আমাদের লিখতে হবে সুষম ষড়ভুজের, আগে লিখে নিতে হবে, এটাও লিখতে পারি, সুষম ষড়ভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে প্রশ্নের মধ্যে, সেটা দেওয়া আছে আকারে লিখে নিব। দেওয়া আছে সুষম ষড়ভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, আগে এটা লিখতে হবে, সুষম ষড়ভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, প্রশ্নে বলেছে 8 সেমি, প্রশ্নে কত বলেছে? 8 সেমি বলেছে। এখন আমাদের লিখতে হবে অতএব সুষম ষড়ভুজের ক্ষেত্রফল সমান সমান ছটি সর্বসম সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। ছটি সর্বসম সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। যেহেতু ছটি সমবাহু ত্রিভুজ উৎপন্ন হয়েছে এবং ছটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেলেই সেটাই হয়ে যাবে সুষম ষড়ভুজের ক্ষেত্রফল। এখান থেকে
আগে লিখে নিচ্ছি ছোটি সর্বসম সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, তারপরে বুঝিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই, কোনো চিন্তা করার ব্যাপারও নেই। যেমন একটা ত্রিভুজ বার করা হয়েছিল এবং বলা হয়েছিল যে প্রতিটি কোণের মান হচ্ছে 60 ডিগ্রি, অর্থাৎ প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হবে। তার মানে এটি হচ্ছে একটি সমবাহু ত্রিভুজ এবং এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হয় √3/4 ইন্টু বাহু স্কোয়ার। একটি ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম। এরকমের কোটি ত্রিভুজ আছে এখানে, 6টি ত্রিভুজ, তাহলে 6 দিয়ে গুণ করে দিতে হবে, এটাই হয়ে যাবে সুষম ষড়ভুজের ক্ষেত্রফল। তাই লিখতে হবে 6 গুণিত √3/4 ইন্টু 8 স্কোয়ার, 8 স্কোয়ার, অর্থাৎ দিয়ে এখানে লিখে দিচ্ছি, অর্থাৎ প্রতিটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য তবে বেস্ট হবে 8 সেমি। লিখে দেওয়া হলো 6 গুণিত √3/4 ইন্টু 8 স্কোয়ার হয়ে যায় 64, 4 দিয়ে ভাগ করলে 16, 16 6 হয়ে গেল 96 ইন্টু √3 বর্গ সেমি হয়ে গেল এই প্রশ্নের সমাধান। আশা করছি বোঝা গেছে, প্রশ্নের সমাধান খুবই সহজ ছিল। আমাদের বুঝতে হবে কিভাবে এই সুষম ত্রিভুজটা সমবাহু ত্রিভুজে পরিণত হয়েছে। প্রতিটি অন্তকোণের মানকে আমাদের বার করতে হবে এবং প্রতিটি অন্তকোণের মানই হচ্ছে এখানে দুই ভাগে বিভক্ত হবে, যেহেতু এই কর্ণ যুক্ত করা হয়ে গেছে, অর্থাৎ এই শীর্ষবিন্দু থেকে এই শীর্ষবিন্দুকে যুক্ত করা হয়েছে এবং যেহেতু সুষম ষড়ভুজ আছে তাই বাইসেক্ট হবে, দুই ভাগে ভাগ হয়ে যাবে কোণটা, এবং এই কোণের মানও 60 ডিগ্রি হবে, এই কোণের মানও 60 ডিগ্রি হবে। আশা করছি বোঝা গেছে। যদি কোথাও ডাউট থাকে বিন্দু মাত্র, তাহলে কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, সেই ডাউট ক্লিয়ার করার অবশ্যই চেষ্টা করা হবে। একবার ভালো করে প্রশ্নের সমাধানকে সবাই লক্ষ্য করো। প্রশ্নে বলা হয়েছে এবিসিডি চতুর্ভুজের এবি সমান সমান হচ্ছে 5 মিটার, বিসি 12 মিটার, সিডি 14 মিটার, ডিএ 15 মিটার এবং এবিসি 90 ডিগ্রি হলে এবিসিডি চতুর্ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করে লিখি। এবিসিডি হচ্ছে একটি চতুর্ভুজ, কিন্তু প্রশ্নে বলে দিয়েছে যে এবিসি হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ যে চতুর্ভুজ অঙ্কন করতে হবে বি বিন্দুতে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। এটাকে এ ধরে নেওয়া হচ্ছে, এটাকে বি এবং এটাকে সি ধরে নেওয়া হলো। এই জায়গায় 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়ে গেছে। দুটি বাহু পেয়েছি। আমাদের চতুর্ভুজ অঙ্কন করতে বলেছে। এবি কত বলেছে প্রশ্নে? এটা 5 বলেছে। বিসি কত বলেছে? 12 বলেছে। এবার প্রশ্নে বলা হয়েছে সিডি হচ্ছে 14 মিটার, সিডি হচ্ছে 14 মিটার, একটু বড় নিয়ে নিচ্ছি, এটা হয়ে গেল 14 মিটার, সিডি হয়ে গেল 14 মিটার। বি, তারপরে বলা হয়েছে ডিএ হচ্ছে 15 মিটার, ডিএ 15 মিটার, 5 মিটার, এটা 12 মিটার হয়ে গেছে। আমাদের লিখে নিতে হবে, দেওয়া আছে আকারে, দেওয়া আছে এবিসিডি চতুর্ভুজ। প্রথমে আমাদের এতটুকু কাজ করে নিতে হবে। এবার প্রশ্ন হচ্ছে এবিসিডি এই চতুর্ভুজের ক্ষেত্রফল কিভাবে বার করতে হবে। ক্ষেত্রফল বার করার জন্য অবশ্যই আমাদের দুটি শীর্ষবিন্দুকে যোগ করে কর্ণ উৎপন্ন করতে হবে। এ এবং সি কে যোগ করলে একটি কর্ণ উৎপন্ন হচ্ছে, এ ও সি যুক্ত করে পায়, এ ও সি যুক্ত করে পায়। যুক্ত করে কি পাওয়া যাচ্ছে? এখানে যুক্ত করলে এবিসি একটি ত্রিভুজ পাওয়া যাচ্ছে, সাথে আবার এসিডি ও একটি ত্রিভুজ পাওয়া যাচ্ছে। তাই আমাদের লিখতে হবে ত্রিভুজ বা এবিসি সমকোণী
ত্রিভুজ হতে পায়, ত্রিভুজ হতে পায়। এবিসি একটি সমকোণী ত্রিভুজ পাওয়া যাচ্ছে। কেন সমকোণী ত্রিভুজ হলো? যেহেতু এই জায়গায় 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, তাহলে অবশ্যই সমকোণী ত্রিভুজ হবে, সমকোণী ত্রিভুজ হবে। এবং সাথে প্রশ্নে বলে দিয়েছে সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য বলা হয়েছে 5 মিটার 12 মিটার। এসি আমাদের বার করে নিতে হবে, এসি আমাদের বার করে নিতে হবে। কেন যুক্ত করা হলো, কি জন্য যুক্ত করা হলো, এখন সবাই বুঝতে পারবে। আমাদের লিখতে হবে পিথাগোরাসের বা লিখে দিতে হবে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। কোথায় থেকে পেলাম? পিথাগোরাসের উপপাদ্য থেকে। পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী লিখে দিতে হবে পাশে, উপপাদ্য অনুযায়ী পেলাম অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটাই বার করতে হবে। এসি তাহলে হয়ে যাবে রুটের ভিতরে, যেখানে স্কোয়ার ছিল স্কোয়ার তুলে দিয়েছি, এদিকে রুট আসবে, রুটের ভিতরে এবি অর্থাৎ 5 এর স্কোয়ার এবং বিসি অর্থাৎ 12 এর স্কোয়ার। এবি হয়ে গেল 25 অর্থাৎ 5 এর স্কোয়ার 25 এবং 12 এর স্কোয়ার 144। বেরিয়ে আসবে এখান থেকে রুট আন্ডার 169 এবং 169 হয় 13 এর বর্গ, অর্থাৎ এসি বেরিয়ে এসেছে 13 মিটার। এসি বেরিয়ে আসলো 13 মিটার। এবার এবিসি এই ত্রিভুজের, এবিসি এই ত্রিভুজ আছে, এই ত্রিভুজের আমাদের ক্ষেত্রফল কত হবে? যদি এসি আমাদের বার করার কোনো প্রয়োজন ছিল না, যদিও আমাদের এসি বার করার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু এসি বার করতে হয়েছে। কেন বার করতে হয়েছে? কারণ এই ত্রিভুজে কাজে দিবে। আমাদের এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের জন্য এসি এর কোনো প্রয়োজন আছে কি? কোনো প্রয়োজন নেই, তবু আমাদের বার করতে হয়েছে। কেন বার করতে হয়েছে? যাতে এসিডি এর যে এসিডি আরেকটি যে ত্রিভুজ উৎপন্ন হয়েছে এখানে কাজে দিবে, এখানে কাজে দিবে। তবুও আমাদের বার করতে হলো। তার আগে লিখে নেওয়া হচ্ছে অতএব দিয়ে ত্রিভুজ বা এবিসি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। ক্ষেত্রফল হয়ে যাবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। 2 দিয়ে 6 আসবে, 6 5 30 বর্গ মিটার। এটা বেরিয়ে আসলো এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। আবার এসিডি ত্রিভুজ হতে পায়। এসিডি বিষম বাহু আছে, যেহেতু প্রতিটি বাহুর দৈর্ঘ্য অসমান আছে, তাই এসিডি বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রে বা থেকে পায়। এখান থেকে কি পাওয়া যাচ্ছে? এখান থেকে আমাদের বার করতে হবে অর্ধ পরিসীমা বা ত্রিভুজের অর্ধ পরিসীমা লিখলে বেশি ভালো হবে। এবং ক্ষেত্রফল লিখে নেব। অর্ধ পরিসীমা কত হবে? অর্ধ পরিসীমা হয়ে যাবে প্রতিটি বাহুর যোগফলকে 2 দিয়ে ভাগ করতে হবে, সেটাই হবে অর্ধ পরিসীমা। এখানে বেরিয়ে আসবে কত? 15 15 30, 30 আর 10 হয়ে গেল কত? 30 আর 10 হয়ে গেল 40, 41 42, 42/2 মিটার হয়ে গেল। এখানে আসবে 21 মিটার। অর্ধ পরিসীমা বেরিয়ে এসেছে 21 মিটার। এখন আমাদের লিখতে হবে ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রফল। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আশা করি সবার মনে আছে। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হয়ে যায় রুট আন্ডার এস ইন্টু এস মাইনাস এ। এখানে এস বলতে এখানে অর্ধ পরিসীমা, এস বলতে এখানে কি? অর্ধ পরিসীমা। এস ইন্টু এস মাইনাস এ 21 মাইনাস 13 ইন্টু এস মাইনাস বি 21 মাইনাস 14 ইন্টু 21 মাইনাস 15
রুটের ভিতরে 21 ইন্টু এখানে কত আসবে, এখানে আসবে গিয়ে 8, এখানে আসবে গিয়ে 7, এখানে আসবে গিয়ে 6 এবং এটাকে ভাঙলে কত আসছে বেরিয়ে, 7 গুণিত 3 আসবে, এখানে 4 গুণিত 2 আসবে, এখানে আসছেই না তো 7, এখানে নিচেই লিখে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। 7 গুণিত 3 আসবে, 8কে ভাঙলে 4 গুণিত 2 আকারে লেখা যাবে 7, 6কে 2 গুণিত 3 আকারে লেখা যাবে। এবার 7 গুণিত 7 মানে 7 এর স্কোয়ার, এক কথায় 7 রুটের বাইরে বেরিয়ে আসবে। 3 গুণিত 3 এক কথায় 3 এর স্কোয়ার, 3 রুটের বাইরে বেরিয়ে আসলো। 2 গুণিত 2 এক কথায় 2 এর স্কোয়ার, 2 ও রুটের বাইরে বেরিয়ে আসলো। 4 হচ্ছে 2 এর বর্গ, তাহলে সেখান থেকেও 2 বেরিয়ে আসলো। এবার কত হচ্ছে, এবার হচ্ছে 7 3 21, 21 4 হয়ে যাবে 84 বর্গমিটার। এটা বেরিয়ে এসেছে এই ত্রিভুজের ক্ষেত্রফল, এবং এই ত্রিভুজের ক্ষেত্রফল কত পেয়েছিলাম 30। এই দুটো ক্ষেত্রফলকে যোগ করে দিলে এই পুরো চতুর্ভুজের ক্ষেত্রফল বেরিয়ে আসবে। অতএব আমাদের লিখতে হবে এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল সমান সমান ত্রিভুজ এবিসি যোগ ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রফল। ক্ষেত্রফল এখানে আসবে 30 যোগ 84 84, এখান থেকে কত বেরিয়ে আসবে, এখান থেকে বেরিয়ে আসবে গিয়ে 4 8 3 11 114 বর্গ মিটার। এটাই হচ্ছে এই প্রশ্নের সমাধান। আশা করছি বোঝা গেছে প্রশ্নের সমাধান। আগে আমাদের এ এবং সি এই কর্ণকে যুক্ত করতে হবে। যুক্ত করলে দুটি ত্রিভুজ উৎপন্ন হচ্ছে। এই ত্রিভুজের ক্ষেত্রফল সহজে বার করা যাবে, কেন, যেহেতু 90 ডিগ্রি আছে, সমকোণী ত্রিভুজ আছে, লম্ব ইন্টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হয়ে যায়, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হয়ে যায়। কিন্তু আমাদের এসি বাহু বার করতে হবে। কেন বার করতে হলো, যেহেতু আরেকটি ত্রিভুজ উৎপন্ন হয়েছিল এসিডি, এবং এই ত্রিভুজের দুটি বাহু দেওয়া ছিল, দুটি বাহুর দৈর্ঘ্য দেওয়া ছিল, অপর একটি বাহু ছিল এসি, এই বাহুর দৈর্ঘ্য আমাদের জানা ছিল না। তাই আমাদের এই 90 ডিগ্রি উৎপন্ন হওয়ার জন্য, 90 ডিগ্রি উৎপন্ন হওয়ার জন্য এবং 90 ডিগ্রির জন্য সমকোণী ত্রিভুজ হওয়ার জন্যই এসি পেয়ে গেছি পিথাগোরাসের উপাদ্য অনুযায়ী পাওয়া হয়ে গেছে। এবং এটা হয়ে গেছে বিষমবাহু ত্রিভুজ। আর বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হয়ে যায় রুট আন্ডার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি, এবং এস হয়ে যাচ্ছে অর্ধপরিসীমা। তাই আগে আমাদের অর্ধপরিসীমা পার করতে হয়েছে। আশা করছি প্রশ্নের সমাধান বোঝা গেছে। কোথাও ডাউট থাকলে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, সেই ডাউট ক্লিয়ার করার অবশ্যই চেষ্টা করা হবে। এবং সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। আশা করছি সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। যদি প্রতিটি প্রশ্নের সমাধান ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, যাতে তারাও এখান থেকে কিছু পরিমাণ লাভ পেতে পারে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ এ গুড ডে।